হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএএইচ টু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এ পাঠরত, তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আর কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শুরু হতে চলেছে। আর সেই দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের বাংলা বিষয়টি থেকে 30 নম্বরের মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আজকে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে আজকে দেখে যেতে পারো, তাহলে পশ্চিমবঙ্গে যেই স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, এর মধ্যে থেকে 100% কমন পাবে। এই প্রশ্ন উত্তরটা আজকে তোমরা আশা করবো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম একটু না কেটে দেখতে থাকবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে প্রশ্ন উত্তরের পেজে চলে যাই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যায় এবং সেখানে গিয়ে একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নিই। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? তোমাদের 30 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। সময় সেক্ষেত্রে দেওয়া থাকবে 1 ঘন্টা। এরকম খাতা দেওয়া থাকবে এবং সেখানে নাম, শ্রেণী, রোল নাম্বার প্রভৃতি লিখতে হবে। তো প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের 4টি এমসিকিউ দেওয়া থাকবে হাফ নাম্বার করে, অর্থাৎ অর্ধেক নাম্বার করে, অর্থাৎ 4 ইন্টু হাফ, সেখান থেকে হয়ে যায় 2, অর্থাৎ 4টি তোমাদের কিন্তু এমসিকিউ দেওয়া থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা এমসিকিউ আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো, উত্তর হবে ব্যাঙ। অর্থাৎ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে কে যুক্ত হয়েছিল? যুক্ত হয়েছিল ব্যাঙ। এবার চলে যাচ্ছি ক্ষয়ের দাগে। ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে, উত্তর হবে কি সোনা। এবার চলে যাচ্ছি গয়ের দাগে। কালো হলো বকুলতলা কালো, উত্তর হবে কি? উত্তর হবে কালো গোলাপের বন, অর্থাৎ বকুলতলা যে কালো গোলাপের বন, এটা হয়ে যাবে উত্তর। এবার চলে যাচ্ছি ঘয়ের দাগে। ধনায়ের ডান হাতে কি ছিল? উত্তর হয়ে যাবে ধনায়ের ডান হাতে ছিল কাস্তে। তো এই গেল 4টে এমসিকিউ। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো একটি বাক্যে উত্তর অথবা এসে কিউ। তো চলো এসে কিউগুলো একে একে আমরা উত্তর সহ দেখে নিই। প্রথম কয়েক দাগে কি প্রশ্ন আছে? আছে সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? উত্তর হবে সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। চলে যাচ্ছি ক্ষয়ের দাগে। মায়াতরু কবিতার গাছটি সন্ধে হলেই কী করত? উত্তর হবে মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ে দিত। চলে যাচ্ছি গয়ের দাগে। ফণিমনসার সোনার পাতা কারা নিয়ে গিয়েছিল? উত্তর হবে ডাকাত দল ফণিমনসা গাছের সোনার পাতাগুলো ছেড়ে বস্তায় ভরে নিয়ে গিয়েছিল। তো এই গেল তোমাদের 1 মার্কসের প্রশ্ন। এরপর আমরা চলে যাচ্ছি একটি বাক্যে উত্তর দাও, যেখানে তোমাদের 1.5 করে দেওয়া থাকবে। প্রশ্ন থাকবে কটা? 3টে। তো এখান থেকে তোমাদের মোট 4.5 কিন্তু থাকবে। তো চলো একে একে সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ডাকাত দলকে দেখতে কেমন ছিল? উত্তর হবে 1, ফণিমনসা গাছের রূপহীন বিশ্রী পাতা ও কাঁটা ভরা চেহারার জন্য তার মনে কোনো শান্তি ছিল না। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে ডাকাত দলের পরনে ছিল কাঁচা মারা ধুতি, গায়ে লাল জামা এবং মুখে ছিল কালো কালির পোঁচ। তো উত্তরটা তোমরা আমি মুখে বলছি, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্ক্রিনেও দেখে নেবে। চলে যাচ্ছি ক্ষয়ের দাগের প্রশ্নে। ক্ষয়ের দাগের প্রশ্নে কী আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এরপর চলে যাচ্ছি আমরা গয়ের দাগের প্রশ্নে। গয়ের দাগের প্রশ্নে কী আছে? শেয়াল ও কুমির প্রথমে কিসের চাষ করেছিল? শেষ পর্যন্ত কুমির শেয়ালের সাথে চাষ করতে চাইল না কেন? উত্তর হবে শেয়াল ও কুমির প্রথমে আলুর চাষ করেছিল। শেয়ালের চালাকির কাছে বারবার হেরে গিয়ে কুমির বুঝতে পেরেছিল যে শেয়াল তাকে ঠকাচ্ছে, তাই সে আর শেয়ালের সাথে চাষ করেনি। তো এই হয়ে গেল তোমাদের একটি অথবা দুটি বাক্যের প্রশ্ন। তবে পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ স্তম্ভ মেলানো যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য, প্রতিনিয়ত এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। এরপর দেখে নিই পরবর্তী 4 দাগের প্রশ্নে, অর্থাৎ স্তম্ভ মেলন। স্তম্ভ মেলনে কী আছে? মাস্টারদা। মাস্টারদা থেকে কি হয়ে যাবে? মাস্টারদা থেকে সূর্য সেন, ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র এবং লিমেরিক এডওয়ার্ড লিয়ার।
1.5 করে 3, এখানে থাকবে 1.5 মার্কস। এটা হচ্ছে 5-এর দাগে এটা কি থাকছে, 5-এর দাগে তোমাদের একটা ছোট করে প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ রচনা দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেটা কিন্তু উত্তর করতে হবে। তো তোমরা, আমি আর ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাবে পড়ছি না, তোমরা একবার এটা দেখে নাও সম্পূর্ণ প্যাসেজটি। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আশা করছি তোমরা সম্পূর্ণটা দেখে নিয়েছো। এরপর আমরা চলে যাই সত্য মিথ্যা নির্ণয়, অর্থাৎ এই যে টেক্সটটা দেওয়া আছে, অর্থাৎ প্যাসেজটা দেওয়া আছে, রচনাটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, নিয়মিত যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। উত্তর হবে সত্য। চলে যাচ্ছি আয়ের দাগে, যোগাসন সকলের জন্য অপরিহার্য। উত্তর হয়ে যাবে সত্য। এরপর চলে যাচ্ছি পরের দাগে, নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ কি হয়, মানসিক চাপ বেড়ে যায়। এটা হয়ে যাবে মিথ্যা। ইয়ের দাগে 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয়। উত্তর হবে সত্য। তো এই হয়ে গেল সত্য মিথ্যা। এর পরবর্তীতে আমরা চলে যাব এক কথায় উত্তর দাও। দুটো প্রশ্ন থাকবে 2 মার্কসের। যোগাসনের একটি উপকারিতা লেখো। উত্তর হবে যোগাসন শরীরের নমনীয়তা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এবং পরবর্তী প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল। উত্তর হবে সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অর্থাৎ ইয়োগা ফর হেলদি এজিং। এবার আমরা চলে যাব ব্যাকরণ ও ভাষাবোধ থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো দেখে নেব। প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে পদ নির্ণয় করো, অর্থাৎ একটা সেন্টেন্সে যে তলায় দাগ দেওয়া থাকবে, যে শব্দগুলির তলায়, তার পদ নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, এবার তুমি আমার কাঁচের পাতা দাও। এটা কি হয়ে যাবে, এটা হবে সর্বনাম পদ। তুমিটা কি হয়ে যাবে, তুমিটা হয়ে যাবে সর্বনাম পদ। এবার চলে যাচ্ছে সকাল হলো যেই একটিও মাছ নেই। এই মাছটা কি পদ হয়ে যাবে, মাছটা হয়ে যাবে বিশেষ্য পদ। চলে যাচ্ছি হর্ষের দাগে, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। এই দুরন্তটা কি হয়ে যাবে, দুরন্ত হয়ে যাবে বিশেষণ পদ। চলে যাচ্ছে দীর্ঘের দাগে, ধনাই সবার আগে তার বাঁ হাতে কাস্তে আর চট, আটটা কি হয়ে যাবে, আটটা হয়ে যাবে অব্যয় পদ। পরবর্তী ক্ষয়ের দাগে কি বলেছে, নিচের বাক্যটি ভেঙে দুটি পৃথক বাক্য গড়ো। তাহলে বাক্যটি আমরা প্রথমে পড়ে নিই, বলতে দেরি আছে অথচ যেতে দেরি নেই। এটা ভেঙে দুটো করলে কি হবে, বলতে দেরি আছে 1, 2 নম্বর হয়ে যাবে যেতে দেরি নেই, অর্থাৎ দুটো সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করে নিলাম। গয়ের দাগে কি আছে, কি বলছে যে নিচের বাক্য দুটিকে জুড়ে একটি বাক্য গড়ো। কি আছে, তুমি যাও দাঁড়িয়ে আমি যাব না। তাহলে কি হবে, তুমি গেলেও আমি যাব না, অথবা তুমি যাও কিন্তু আমি যাব না। এ হয়ে গেল ব্যাকরণ থেকে। এবার আমরা চলে যাচ্ছি এক কথায় প্রকাশ। দুটো কিন্তু এক কথায় প্রকাশ থাকবে। প্রথমটা কি আছে, বয়স কম যার, সেখান থেকে উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে নাবালক অথবা নবীন। তো চলে যাচ্ছি ছুটছে এমন, ছুটছে এমন থেকে কি হয়ে যাবে, ছুটন্ত। চলে যাচ্ছে 8-এর দাগে সমার্থক শব্দ লিখতে বলেছে। পুষ্প থেকে কি সমার্থক হয়ে যাবে, ফুল অথবা কুসুম। এবং শরীর থেকে হয়ে যাবে দেহ এবং গাত্র। 9-এর দাগে কি বলেছে, 9-এর দাগে বলেছে তোমাদের বিপরীত শব্দ লেখো। কি কি বিপরীত শব্দ, অনুকূল, অনুকূলের বিপরীত শব্দ কি, প্রতিকূল। এবং আদান, আদানের বিপরীত শব্দ হলো প্রদান। এরপরে চলে যাচ্ছি সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদে কি আছে, ষড়যন্ত্র। ষড়যন্ত্র সন্ধি বিচ্ছেদ কি, শর্ট প্লাস যন্ত্র, অর্থাৎ ষড়যন্ত্র। এবং নিশ্চয়ই, নি যুক্ত চই থেকে কি হয়ে যাবে, নিশ্চয়ই। তো চলো এর পরবর্তী দেখে নিই, লিঙ্গ পরিবর্তন করো। তাপসীর লিঙ্গ পরিবর্তন হয়ে কি হবে, তাপস। এবং গুণবানের লিঙ্গ পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, গুণবতী। তো এই হলো ব্যাকরণ এবং ভাষাপাঠ থেকে। পরবর্তীতে যেটা আছে, একটা অনুচ্ছেদ রচনা করতে হবে, অর্থাৎ রচনা লিখতে হবে, যেটা কিনা 4 মার্কসে। তো দেখে নাও রচনাটা এখানে কি দেওয়া আছে, বিষয়সমূহ একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা, রথের মেলা বা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গে দিবস পালন। তো প্রথমে যে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ রচনা কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও অথবা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। এবং এই যে সম্পূর্ণ প্রশ্নটা সম্পূর্ণ উত্তর সহ তোমরা যদি বিনামূল্যে পিডিএফ পেতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। আমরা সেখানে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আপলোড করে দেবো। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।